নিত্যানন্দ শনে এস মনোরঙ্গে তোমার ঘটা দরবারে নিয়া ঘটা দরবারে নিয়া ঘটা দরবারে নিয়া ঘটা দরবারে নিয়া এসয়া পড়ি নাচিয়া জগৎ নাচাইয়া এসয়া পড়ি নাচিয়া জগৎ নাচাইয়া এসয়া পড়ি নাচিয়া জগৎ নাচাইয়া আমায় প্রেম নন্দে প্রেম বন্যা দাওয়া সাইয়া ওই এসে প্রেম বন্যায় দাও বাসাইয়া ভগবান প্রেম বন্যায় দাও বাসাইয়া দাওয়া সাইয়া এসে দাও বাসাইয়া বন্যামে প্রেমে গড়া দাওয়া সাইয়া প্রেম বন্যায় এবার দাও বাসাইয়া সখী মায়া দোলালিয়া নামে প্রেমে দাওয়া সাইয়া আমার সচি মায়ের তোলালিয়া প্রেম বন্যায় এবার দাও বাসাইয়া সংকীর্তন করিতে ভব সিন্ধু তরিতে তরিতে কে কে যাবে আয় করিতে অবসিত তরিতে তরিতে কে যাবে আর সংকীর্তন করিতে ভব সিন্ধু তরিতে তরিতে কে কে যাবে আয় সংকীর্তন করিতে অবসিত তরিতে তরিতে কে যাবে আমার নিতাই চাঁদের হাতে করিল না ভুলে রে ভাই চাঁদের হাতে করিল না বলে রে আমার নিতাই চাঁদের হাতে করিল না ভুলে তাই চাঁদের হাতে করিল না বলে নিতাই শুধু কৃষ্ণ নাম কি চায় তাই শুধু কৃষ্ণ নাম কি চায় আরে তরি থেকে কে যাবে সংকীর্তন করিতে ববসিত তরিতে তরিতে কে যাবে গোসাই ভগবানের তরি গুরু কান্দারি শিশু বসন্তে বানবা গোসাই ভগবানের তরি গোরে ভান্ডারি শিশু বসন্তে মানে
ভগবানের যদি কৃপা না হয় তাহলে কখনো করা যায় না। এমন একটি সঙ্গ শাস্ত্রে বলে গেলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো এসেছি সত্য, সাধুর সঙ্গ করার জন্য। কিন্তু আসলাম আর বসলাম, সময় হলে ঘরে ফিরে গেলাম, এমন ভাব এমন মন নিয়ে কীর্তনে আসলে কিন্তু হবে না। এই আসরের মধ্যে যদি কোনো ভক্ত সঙ্গ করার মতো করতে পারে, এই আসরে এই স্থানের মধ্যে বসে রাধা গোবিন্দের সঙ্গ লাভ করতে পারবে। তাই বল হরি বল হরি বল। যে সঙ্গটা করার জন্য পরম দয়াল গোবিন্দ, অমা গোবিন্দের কাছে কিন্তু কোনো ধনের অভাব নেই, আছে কোনো ধনের অভাব নেই। এই জাগতিক জগতের যে ভক্ত তার কাছে যে ধন চায়, ভগবান তার মন বাসনা পূর্ণ করে, তাকে দিয়ে দেয়। কিন্তু সেই ভগবানের কাছে একটা ধনের অভাবে ছিল, যা পূরণ করতে এই কলিহত যুগে আসতে হলো। কোন ধনের অভাবে নেই। একদিন আমার গোবিন্দ একদিন আমার কৃষ্ণ হঠাৎ করে মনে মনে ভাবছি, এই জগতের কত ভক্ত, এই জগতের কত ভক্ত আমারই নামে নেই, কৃষ্ণ নামে নেই। কৃষ্ণ নামে বলতে বলতে ধোলার মধ্যে পড়ে ধরণী লোটায়। আমি তো সেই কৃষ্ণ, আমার নামই তো হলো কৃষ্ণ, কিন্তু আমার নামের মধ্যে কি এমন সুখ আছে? যে ভক্ত কৃষ্ণ নামে নিয়ে এমন ভাবে পাগল হয়ে যায়। তো যারা নাম নিয়েছে ভগবানকে, যারা মন প্রাণ দিয়ে মা ভালোবেসেছে, যে ভক্ত গোবিন্দ চরণে সব কিছু অর্পণ করে দিয়েছে, এই জগতের বুকে ভগবান ভক্তের কাছে কোনো ধন চায় না। চাইছে আজ পর্যন্ত ভগবান ভক্তের কাছে কিছু চেয়েছে? যা চাই আমরাই চাই, ভগবান কোনোদিন চায়নি। তো চেয়েছিল কি? একটি মাত্র ধন চেয়েছে, সেটা হলো মা, যদি কোনো ভক্ত কৃষ্ণ নামে নিতে গিয়ে দুপুরটা নয়নের জল বরিশন করতে পারে, ভগবান এতই আনন্দিত হয়। একটা বিন্দু নয়ন জলের কারণে ভক্তের কাছে ভগবান চিরটা দিনের জন্য ঋণী হয়ে যায়। আমরা মানুষ খুলে জন্ম নিয়েছি, মনুষ্য হয়ে জন্ম নিয়েছি। আমাদের লক্ষ্য কি? এই জগতে এসেছে কি শুধু বিষয় বাসনা নিয়ে মত্ত থাকার জন্য? একবার চিন্তা করে দেখেন মা, যখন যাবার সময় হয়ে যাবে, যে মা 10 মাস 10 দিন গর্ভে সন্তানে ধরে, ওই সন্তানও সঙ্গের সাথী হয় না। যখন যে মাকে সন্তান ছেড়ে চলে যায়, মাও কিন্তু সঙ্গের সাথী হয় না। এই জগতের বুকে আপন বলতে কেহ নেই। যতই সংসার, যতই আমার আমার করি না কেন মা, সব অসার। ভালো যদি বাঁচতে হয়
সন্তানে যদি ভাবতে হয়, আপনার ঘরে যদি একটা মাটির প্রতিমা থাকে, ওই মাটির প্রতিমাকে যদি প্রত্যেকটা দিন একটু গঙ্গার জল আর তুলসী পত্র নিবেদন করতে পারো, আরে বলো রে বাবা, আমার দুটো সন্তান আছে, আজ থেকে তুই আমার আরেকটা সন্তান। তুই বিহনে যে আর এই জগতের বুকে ইহকালে পরকালে কোনো গতি নেই। এমন করে যদি কোনো মা বাবা ভগবানকে সন্তানের মতো ভালোবাসতে পারে, ওই মাটির প্রতিমা একদিন তোমাকে মা বলে ডাকতে বাধ্য হবে, তো ডাকার মতো ডাকতে হবে। বদন দিয়ে হরি নাম বললে শুধু হবে না, সবাই তো কৃষ্ণ বলে ডাকতে পারি, সবাই তো নাম নিতে পারে। ওই নামের সহিতে বদন দিয়ে ডাকার মাধ্যমে যদি নয়নের জল বর্ষণ হয়, তবে বুঝবি গোবিন্দ কৃপা লাভ হয়েছে। আর এই নামে যার নয়নের জল বর্ষণ হয় না, তবে বুঝবি তার অন্তরে, তার ভেতরে প্রচুর অপরাধ আছে। অপরাধ যে ভক্তি হৃদয়ে তাকে কখনো তার নয়নের জল বর্ষণ হবে না। তবে হ্যাঁ, ওই অপরাধ থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে? সঙ্গ করতে হবে। একজন কৃষ্ণ ভক্তি অঙ্গের পারস্যে, তার দেহের ভিতরে যদি কৃষ্ণ প্রেম নাও থাকে, একজন কৃষ্ণ ভক্তের প্রেম আলিঙ্গনে তার দেহটা নির্মল হয়ে যায়। তার অন্তরে ভিতরে কৃষ্ণ প্রেমের উদয় হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। গোবিন্দ যখন মনে মনে ভাবলো, আমার নামের মধ্যে কি এমন আনন্দ আছে, আমার নাম নেই। কত ভক্ত পাগল হয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, সব কিছু ফেলে দিয়ে, রাস্তায় রাস্তায় নগরে নগরে ভিক্ষা করে উদর পূর্ণ করে কৃষ্ণ বলে কাঁদে আর ডাকে। তখন মহাজন এক পাশ থেকে দাঁড়িয়ে বলল, হে দয়াময়, কৃষ্ণ নামের মধ্যে যে কত আনন্দ আর কত দুঃখ, কত শোক, সেটা তুমি বুঝবে না। বলল কেন? বলল, হে গোবিন্দ, যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে রাজ পোশাক থাকবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ কৃপা তুমি পাবে না। এই যে প্রেম ধন, এই ধনটুকু তুমি পাবে না। তো কি করতে হবে? ওই ধন যদি তোমাকে পেতে হয়, তাহলে তুমি কাঙ্গাল হয়ে জন্ম নিতে হবে। যদি কোনোদিন কোনো কালে কাঙ্গাল হয়ে জন্ম নিতে পারো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারো, ভক্তের চরণ তলে যদি তোমার সর্বঙ্গে মাখিতে পারো, হয়তো সেই প্রেমে তোমায় লাভ করতে পারো। গোবিন্দ সাথে সাথে সবই কিছু ত্যাগ করে আজ নদিয়ায় আসলেন। এই যে গৌর হরি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে যখন উদয় হলে, প্রভু কি একা এসেছে? একা আসেনি, সঙ্গে কি আসিল? শ্রীমতী রাধা রানী। তো মহাপ্রভু যখন আসলি, তখন দুই অঙ্গে এক অঙ্গ হয়ে নবদ্বীপে অবতীর্ণ। ভজন একত্রিত করে সহজ একটি ভজন নিয়ে আসলেন। সেটা কি? হরি নাম, হরি নাম, হরি নামই বা কেবলম কাল্য নাস্তিব 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 গতিরঙ্গতা। সহজ একটা ভজন নিয়ে আসলে। হঠাৎ করে রাধারানী বলল, হে গোবিন্দ, তো তুমি কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? গোবিন্দ বলল, রাধে, আমাকে তো যেতে হবে, কলিযুগ যে চলেই আসছে,
ওই কালে যে আমাকে অবতীর্ণ হতে হবে। রাধারানী বলল, হে দয়াময়, ওই যুগে যদি তোমাকে অবতীর্ণ হতে হয় তো তুমি একা গেলে কিন্তু হবে না, আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। বলল কেন? গোবিন্দ বলল, রাধে, তোমাকে সঙ্গে নিয়ে গেলে হবে না, কারণ এই কলিহত জীবীকে আমাকে উদ্ধার করতে হবে। আমি লোকের ঘরে ঘরে যাব, নগরে নগরে যাব, হরি নাম করব, কৃষ্ণ নাম করব, তোমাকে আমি কোথায় নিয়ে যাব? রাধারানী বলল, হে গোবিন্দ, এই জগতের মধ্যে তুমি বিহনে আমার আপন বলতে কেহ নেই। মন প্রাণে যা ছিল সব তোমাকে অর্পণ করেছি। গোবিন্দ, আমি যে কখনো তোমাকে ছেড়ে কোন সময় থাকতে পারবো না, আমাকে তোমার সঙ্গে নিতেই হবে। বলল, হে কৃষ্ণ, যখন তুমি নদিয়ায় যাবে, কৃষ্ণ নামে করবে, ধুলার মধ্যে তুমি গড়াগড়ি যাবে, তোমার এত সুন্দর দেহে কোনদিন কিন্তু তুমি আঘাত পাও নাই, কখনো ব্যথা পাও নাই। তাই তো বলছি গোবিন্দ, আমি তোমার সঙ্গে হয়ে যাব। জানো কেমন করে? বলল, উপরে তাকিব আমি, ভিতরে তাকিবে তুমি। যখন নদিয়ায় যাবে, কৃষ্ণ বলিয়া যখন তুমি ধরণী লুটাবে, তো দুটো বাহু দিয়ে আমার ভক্তির মধ্যে তোমাকে জড়িয়ে রাখবো। তোমার এই কমল অঙ্গি কখনো ব্যথা পেতে দেব না। আজ রাধারানী গোবিন্দ সঙ্গে ছুটে আসলো নদিয়ায়। দুই অঙ্গি এক অঙ্গ হয়ে গৌর হরি অবতীর্ণ হলে। কেন হলে? শ্রীমতী রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য, জীবিকাকে উদ্ধার করার জন্য। ঘরে ঘরে কিন্তু হরি নাম দিয়েছিল প্রভু, দিয়েছিল তো। মহাপ্রভু অযাচনে হরি নাম বিলিয়ে দিয়েছিল, কিন্তু সেই নামটা আমরা গ্রহণ করতে পারি না, সময় নেই। দিনে গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিল রাধা কৃষ্ণ চরণ আর বৃন্দে। দিনে চলে যায় মিছে কাজ করতে, রাত্রি বেলা যখন আসে ঘুমের ঘরে চলে যায়, আমার গোবিন্দ নামটা বলার মতো সময় নেই। ওই সময়টা কখন আসবে আমাদের তো এক সেকেন্ডের বিশ্বাস নেই। কখন কোন সময় দেহটা থেকে প্রাণ বাহির হয়ে যায় কে জানে। বৈষ্ণব পদকবি গোবিন্দ সেবা দিয়েছে, হঠাৎ একদিন একখানা দর্পণ হাতে করে নিয়ে দেখতে পায় তার মস্তকের চুল সাদা হয়ে গিয়েছে। যেই নাকি দেখলো মাথার চুল সাদা, ঘর থেকে বের হয়ে দেখতে পায় বেলা অবসান। বেলা যখন অবসান দেখলো, মনে মনে ভাবলো আমার তো জীবনের বেলা অবসান, কখনো কোন সময় দেহটা থেকে প্রাণ চলে যাবে। কিন্তু এমন একটি মানুষগুলি জন্ম নিয়ে একদিন গোবিন্দ বলে ডাকতে পারি না। বলল একদিন কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না, যখন চিরবিদায় হয়ে যাব তখন কি হবে আমার? কে আমাকে ভব নদী পার করে দেবে? সেই ভব নদী তো পাড়ি দিতে হবে গো, ওই নদী আমাকে কে পার করে দেবে? গোবিন্দ চরণ ধরে
ধরণী লুটিয়ে নয়নের জল বরিশন করছে। শ্রীবাসীর অঙ্গনে গিয়ে ভক্তের চরণতলি সর্বয়জ্ঞে মাখিয়ে নয়ন জলে বুকু বাসিয়ে কাছে আর বলছে, ওরে আপনার আর কি মানবী জন হবে রে এ সংসারে আর কি মানো জন হবে রে হায় হায় রে এ সংসারে এই তো দেখা এই শেষের দেখা দেখা রে ওরে আমরা এই তো দেখা শেষের দেখা রে হবে এমন দেখা আর হবে না। ওরে ববে এমন দেখা আমার আর হবে না। আপনার গোনার দিন ঘোরাইয়া গেলে এমন দেখা আর হবে না। ওই আপনার গনার দিন ঘোরাইয়া গেলে এমন দেখা আর হবে না। তুমি জন্মে জন্মে রাখি অচরণে ও প্রভু হে জন্মে জন্মে রাখি চরণে বলি চরণ তারা করুণা হে ওই আমায় চরণ চারা করুণা হে জন্মে জন্মে চরণ চারা করুণা হে ওই আমার জন্মে 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 চরণ চারা করুণা হে আমায় কি জন্মে 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 চরণ চারা করুণা